নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। চন্দ্রমল্লিকার চারার সন্ধানে আমরা চলে এসেছি অজয়দার এই বাগানে। আমরা কথা দিয়েছিলাম সঠিক সময়ে চন্দ্রমল্লিকার চারা আপনারা কোথায় পাবেন আমরা পরপর ভিডিও করে জানাবো। আর অজয়দার অসাধারণ পুরস্কার প্রাপ্ত চন্দ্রমল্লিকার গাছগুলো আপনারা গত বছর আমাদের চ্যানেলে দেখেছেন এবং সেই সময়ই অজয়দা ঘোষণা করেছিলেন বছর থেকে চন্দ্রমল্লিকার চারা অজয়দা আপনাদের হাতে তুলে দেবেন। বছরে সেই চন্দ্রমল্লিকার চারা তৈরি হয়ে গেছে। আর সেই চন্দ্রমল্লিকার চারার যাবতীয় তথ্য নিতে আমরা এসে পৌঁছে গেছি অজয়দার এই নার্সারিতে। এটি এবছর থেকে পূর্ণরূপে নার্সারি হিসাবে গড়ে উঠছে। চলুন আমরা চন্দ্রমল্লিকার কি ভ্যারাইটি রয়েছে, কিভাবে লাগাবেন ইত্যাদি যাবতীয় তথ্য আপনাদের এই ভিডিওতে জানাতে থাকব। দেখুন চন্দ্রমল্লিকার চারাগুলো তৈরি হয়ে গেছে। আর এটি হলো সঠিক সময়ে চন্দ্রমল্লিকা পম্পনের চারা লাগানোর। বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণ মানুষ চন্দ্রমল্লিকার পম্পন ভ্যারাইটির চারাগুলো অনেক দেরিতে লাগান। ঠিক তার ফলে প্রদর্শনী মানের অনেক বড় ঝাড় তৈরি হয় না। এই মুহূর্তে আপনারা চন্দ্রমল্লিকার চারা লাগিয়ে দিন, দেখবেন অল্প পরিশ্রমেই অনেক বিরাট ঝাড় তৈরি করতে পারবেন এবং অনেক পরিমাণে চন্দ্রমল্লিকার ফুল পাবেন। নমস্কার অজয়দা। নমস্কার অজয়দা, পূর্ণরূপে বাণিজ্যিকভাবে চন্দ্রমল্লিকার চারা এবছর মানুষ পাবেন একদম। তাহলে কতগুলো ভ্যারাইটি এই মুহূর্তে রেডি হয়েছে? 40টা ভ্যারাইটি আপনি পাবেন আমার কাছে। এবং এই যে দেখুন, আপনি মাদার দেখান, আলো জ্বলছে। সব আলোটা মার্চ মাস থেকে, যবে থেকে মাদার কাটিং শুরু হয়েছে তবে থেকেই আলো দেওয়া শুরু হয়েছে। এবং ওয়ার্ল্ড ক্লাস, মানে খুব উন্নত মানের চারা আপনারা পাবেন। এবং আমার ফেসবুকেও আমি আমার লিঙ্কটা দিয়ে দেবো আপনার ভিডিওর মাধ্যমেই। সেখানেও পূর্ণাঙ্গ পরিচর্যা, সেটাও আমরা ধাপে ধাপে দেব, সেটাও আপনারা পেয়ে যাবেন। এবং অর্থটা যাতে চন্দ্রমল্লিকা করতে কোনো বাধা সৃষ্টি না করে, সেই কথা মাথায় রেখেই আমরা চারার দাম নির্ধারণ করব এবং আপনারা চারাটা বেশ উন্নত মানের পাবেন, এইটুকুনি আমি গ্যারান্টি দিতে পারি। এই মুহূর্তে মানুষ আসলে চন্দ্রমল্লিকা পম্পনের চারাগুলো পেয়ে যাবে। তাহলে পম্পনের চারা একদম রেডি? হ্যাঁ, রেডি। আর আপনার এই চারাটার বিশেষত্বটা কি? বিশেষত্ব হচ্ছে আমরা লাইট দিয়ে চারাটা করি এবং আমরা জৈব দিয়ে চারাটাকে বাড়াই। মানে যারা কেমিক্যাল ইউজ করে খুব অল্প সময়ের ভেতরে অধিক লাভের জন্য গাছটাকে কেমিক্যাল প্রয়োগ করে, আমরা সেটা করি না। আমরা টোটালটাই জৈবতে করি এবং ধীরে ধীরে সেটা রাইজিং হয় এবং চারাটার কোয়ালিটিটাও অনেক ভালো হয়। এদিকে আসুন, আমি দেখাচ্ছি আমাদের পম্পম এখন রেডি হয়ে গেছে, যেগুলো আমাদের এক্সিবিশনে যাবে। এই পম্পম, এরকম পম্পমও আপনারা পাবেন। এরকম পম্পমও আপনারা পাবেন। পট সমেত পাবেন? হ্যাঁ, পট সমেত পাবেন, 4 ইঞ্চিতে পাবেন। সেটা আরও মাসখানেক বাদে পাবেন। হ্যাঁ, এগুলো আমাদের যে এক্সিবিশনগুলো আছে তার জন্য তৈরি হয়েছে। এই যে আমাদের এখানে 350-400 গাছ আপনি এই মুহূর্তে চারা বিক্রি করছেন, কিন্তু আপনি অলরেডি লাগিয়ে ফেলেছেন? হ্যাঁ, আমাদের লাগানো হয়ে গেছে। সেই আমরা গত বছরে যে ভিডিও করেছিলাম, অনেক বড় ঝাড়। হ্যাঁ, ওই ঝাড় এই সময় লাগানো হয়েছে গাছ। আর আমরা আরেকটা কথা, এইরকম কোয়ালিটি এবং এরকম সাইজের গাছও আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে। মানে 4 ইঞ্চি পটের ঝাড় গাছ? একদম। এবং তারপরে আরো বড় পটের আপনি রেডি পটে 8 ইঞ্চিও পাবেন। 8 ইঞ্চিও পাবেন? 8 ইঞ্চিও পাবেন। 8 ইঞ্চি লাস্ট। 8 ইঞ্চি লাস্ট। আর চারাগুলো এই মুহূর্তে রেডি হয়ে গেছে? হ্যাঁ, একটু দেখান তো চারাগুলো। চলুন চারাগুলো। এইগুলো হচ্ছে চারা। আচ্ছা, এগুলোতে আমাদের রুট এসে গেছে? হ্যাঁ, সমস্ত ভ্যারাইটি কালার মেনশন করা আছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, মার্কিং করা আছে সব জায়গায়। ট্যাগ করা রয়েছে। ট্যাগ করা রয়েছে। এগুলোতে
মানে বালিতে যে আপনি বসিয়েছেন তা রুট এসে গেছে কিনা একটা দেখাবেন? হ্যাঁ নিশ্চয়ই দেখাবো, কেন দেখাবো? রুট এসে গেছে, ফ্রেশ রুট, হ্যাঁ গাছ ফ্রেশ, এই হচ্ছে চারা, ঠিক আছে। আপনি যখন আরো রুট হবে, তারপর আমরা চারাটা ডিসবাস করব। আর 1 ইঞ্চি পটে 1 ইঞ্চি পটে ধরবো, বসিয়েই দেবেন। এবার যারা বেয়ার রুট নেবে, চান। লার্জ স্কেলে যারা করবে, তারা বেয়ার রুট নেবে, তাদেরও দেওয়া যাবে। এটা আর লেখা রয়েছে কি লাল রেড? রেড। তো এরকম যা যা ভ্যারাইটি আমরা দেখছি সব এক্সিবিশন কোয়ালিটি, একদম এক্সিবিশন কোয়ালিটি। এবং আমার এরপরে যে ফেসবুকের লিঙ্কটা দেবো আমি, সেখানেও ছবিগুলো দেওয়া থাকবে, কি ভ্যারাইটিগুলো পাবেন আমাদের কাছে। আপনি ফেসবুকের এটা এখানে বলে দিন। ফেসবুকটা আপনি এতে দিয়ে দেবেন না, আপনি নামটা বলে দিন যাতে দর্শক বন্ধু আপনার সরাসরি ফেসবুকটা আপনি আপনার মানে আপনার নামটা কি আছে ওটা ফেসবুকে? অজয় গোস্বামী। অজয় গোস্বামী লিখলেই তো চলে আসবে উচিত, মানে ফেসবুকে। আর ওখানে আপনি আপডেটটা দেবেন। রেগুলার বেসিসে যেই ট্রিটমেন্ট করলে একটা ভালো চন্দ্রমল্লিকা পম্পম বা জায়ান্ট করা যায়, সেই আমি আপনাকে শেখাবো না, আমি যেটুকুনি শিখেছি সেটা আপনার সাথে শেয়ার করব, ঠিক আছে। আমি বিশাল কিছু শিখে গেছি এরকম ব্যাপার নেই। আমি যেটা 25-30 বছরের অভিজ্ঞতায় আমার যে অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারা একটু ভালো গাছ করতে পারেন। তাহলে আপনি প্রথমেই বলুন যে এই যে চারাগুলো আপনার এখান থেকে মানুষ নেবেন, প্রথমে কি করবেন? প্রথমে নিয়ে গিয়ে যে থামপটে আমরা দেব, সেই থামপটটা দিন 10 বালিতে বসিয়ে রাখতে হবে, তাদের নিচ থেকে রুটটা বেরিয়ে যাবে। তারপরে তারা 4 ইঞ্চি পটে, সেটা পম্পমের ক্ষেত্রে। জায়ান্টের ক্ষেত্রে 2 ইঞ্চি আছে, মাঝখানে 2 ইঞ্চি একটা পড়বে। জায়ান্টসটা তো এখনো ওঠে না, জায়ান্টসটা এখনো হয়নি। জায়ান্টসটা আপনি জুলাই থেকে পাবেন, জুলাই মাস থেকে। এবং জায়ান্টের কিছু নতুন ভ্যারাইটিও আমাদের কাছে আছে। ইনফার্নো আছে, প্রচুর পরিমাণে ইনফার্নোর আমাদের মাদার আছে, হ্যাঁ ইনফার্নো পাবেন। এবং যাবতীয় যেগুলো আমাদের বাংলায়, মানে আমাদের পশ্চিমবঙ্গে যেগুলো খুব ভালো হয়, যেগুলো পরীক্ষিত টেস্টেড ভ্যারাইটি, সেগুলোই আমরা করব এবং সেগুলোই আমরা মানুষকে দেবো। আপনি সিলেক্টেড ভ্যারাইটি করেন? একদম। আর পমপমের টোটাল কতগুলো ভ্যারাইটি এই মুহূর্তে পাবেন? পমপমের আপনি পাবেন 14টা ভ্যারাইটি। 14টা একদম সেরা ভ্যারাইটি। একদম যেগুলো এক্সিবিশনে আপনার অনেকেই তো এক্সিবিশন যান, ঘোরেন, যেই এক্সিবিশনে যেইগুলো দেখেন, সেগুলোই আমরা কালেক্ট করে আমাদের বাগানে, আপনি দেখিয়েছেন আমাদের সমস্ত গাছ 5টা 6টা 7টা করে রেখে দেওয়া হয়েছিল ভ্যারাইটি। সেগুলো থেকেই কাটিং করে, ওখানে মাদার আছে, মাদার দেখাবেন, হ্যাঁ করে আমরা এই কাটিং করছি। 4 ইঞ্চি পটে যখন বসাবেন তখন মাটিটা কি হবে? মাটিটা আপনাকে ধরুন, আপনি 7 টব মাটি দেবেন, 3 টব গোবর, 4 খাবলা আপনার হর্ন ফাইবার দিতে হবে, 4 মুঠো বনফস এবং 4 মুঠো সুপার ফসফেট। এইটা হচ্ছে মাটি হয়ে গেল। অল্প পরিমাণে আপনি শাকের গুঁড়োও দিতে পারেন, হ্যাঁ ক্যালসিয়ামের কাজটা করবে। এই দিয়ে মাটি দিয়ে আপনি বসিয়ে দেবেন, এবং গাছটা ধরে গেলে তারপরে পরের স্টেজ আমি বলবো। তাহলে এই মুহূর্তে আমরা চন্দ্রমল্লিকা পম্পনের মাদারগুলো একটু দেখি। হ্যাঁ নিশ্চয়ই, চলুন। এগুলো হচ্ছে পম্পনের মাদার। আপনি এগুলো থেকে কেটে চারা করছেন? একদম। দেখুন সব লাইট জ্বলছে, লাইট দেওয়া আছে। লাইটটা দিলে হচ্ছে মাদারটা কুড়ি আসার যে সম্ভাবনাটা থাকে, সেটা একটু পিছিয়ে যায়। তাতে গাছের মানে কুড়ির টেন্ডেন্সিটা কম হয়, গ্রোথের টেন্ডেন্সিটা থাকে। যারা চারা নেবেন তাদের ক্ষেত্রেও সেটা হবে? একদম। আর তাদেরও কি লাইট দিতে হবে? তারা যদি লাইট দিয়ে করতে চান তাহলে বড় হবে গাছটা, আর যদি লাইট দিয়ে না করতে চান তাহলে একটা অ্যাভারেজ সাইজ হবে। না, আপনি যে পম্পনগুলো লাগিয়েছেন 4 ইঞ্চি পটে, ওখানে লাইট দিচ্ছেন? হ্যাঁ, লাইট দিচ্ছেন। আর এই যে পম্পনের চারাগুলো আপনি দেবেন মানুষকে, সবাইকে কি এরকম একটা সেট করতে হবে? দেখুন, কে কোথায় গাছ করবে আমি জানি না তো, তবে বর্ষার জলটা মাটির ক্ষেত্রে কম খাওয়ালেই ভালো, এটা আমার মানে অভিজ্ঞতা বলছে। আর জায়ান্টসে তো পুরো শেড ছাড়া হবে না। শেড ছাড়ার কোনো প্রশ্নই নেই।
আর এই পম্পন চারাগুলো নিয়ে গিয়ে কেউ সিন্ডারও তো করতে পারে। হ্যাঁ, সিন্ডারে করতে পারে, মাটিটা ধুয়ে দেবে থামপটের থেকে, তারপরে ধীরে সিন্ডারের ভেতরে সেটা বসিয়ে দেবে। আর সিন্ডারের ক্ষেত্রে কি খাবার দাবার গুলো আপনি? সিন্ডারের ক্ষেত্রে দেখুন এনপিকে চলবে, হ্যাঁ এনপিকে 15-15-15 আছে, সেটা প্রথমে একটু 12-61 দিয়ে নেবে, রুটটাকে একটু ডেভেলপ করে নেবে দিন সাথে, তারপরে আস্তে আস্তে 15-15 চালাবে, তারপরে যেরকম যেরকম ডেভেলপ করবে তারপরে ডিএপি আসবে, খোল দেবে, এরকম আস্তে আস্তে গাছটাকে তুলে নিতে হবে। আচ্ছা, পরের এপিসোডে আমি বিস্তারিত বলবো, আমার যে ফেসবুক পেজটা আপনাদের দেবো, সেই ফেসবুক পেজে আমি ভিডিও করে দেখাবো সমস্ত জিনিসটা। আপনি এই মুহূর্তে দর্শক বন্ধুরা যোগাযোগ করতে চাইলে ফোন নম্বরটা একটু দিয়ে দিন। 9830478872। আমরা এটাও বলে রাখি যে আমরা প্রি অর্ডারও নিচ্ছি, যে এখন থেকে কেউ বুকিংও করতে পারে, প্রি বুকিংও করতে পারে, সেই বুকিং অনুযায়ী টাইম অনুযায়ী আমরা চারাটা সেল আউট করবো, তাকে পৌঁছে দেবো। অজয়দা, যে কোনো একটা নার্সারির ক্ষেত্রে আমরা দেখেছি যে যে কোনো মুহূর্তেই দর্শকরা সেই নার্সারিতে পৌঁছে যান, আপনার এখানে কি? না, আমার ওখানে সেই স্কোপটা পুরোপুরি নেই। আমাদের ধরুন শনি রোববার আপনি যদি আসেন, শনি রোববার পাবেন, আর না হলে আমাকে পাবেন না, হয়তো আসবেন, এসে কাউন্টার থেকে আপনাকে চারা নিয়ে যেতে হবে। বাট আমি শনি রোববারটাই সময় বেশিরভাগ দিই, এবং কেউ যদি আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করে আসে, ধরুন 4-5 জন এলেন বিভিন্ন জায়গা থেকে, তারা একসাথে হয়ে, বা কোনো বন্ধু বান্ধব একটা গ্রুপ এলো, তখন সময় দেওয়া যাবে। তাহলে আমরা বলতে পারি যে আপনার সাথে ফোনে যোগাযোগ করেই আসতে হবে। হ্যাঁ, ফোনে যোগাযোগ করে আসলে ভালো হয়, ভালো হয়, মানে তারও ভালো, কারণ আমি তার অনেক কোয়ারি থাকতে পারে, তার অনেক প্রশ্ন থাকতে পারে, সেগুলো আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর দর্শক বন্ধুরা, গত বছর আমরা যখন অনেক ভিডিও করেছি, যখন আমরা বলেওছিলাম যে বাণিজ্যিকভাবে এখানে চন্দ্রমল্লিকার চারা পাওয়া যাবে, তখন অনেকেই বলেছেন জায়গাটা কোথায়। জায়গাটা হচ্ছে বারাসাত হেলাবরতলা থেকে কৃষ্ণনগর রোডের দিকে আসবেন, আসলে কামারহাটি বলে একটা স্টপেজ পড়বে, কামারহাটি স্টপেজে নেবে আপনি বিএড কলেজ, ঠিক তার উল্টো দিকে যেই ফুটে আপনি যদি টুয়ার্স কলকাতা থেকে আসেন, তাহলে যে ফুটে নামবেন ঠিক তার উল্টো ফুটেই দেখবেন যে বিএড কলেজের একটা অ্যাড আছে, ওই গলি দিয়ে ঢুকবেন, ঢুকে সোজা এসে ফুলবাগান যাব বললেই যে কেউ দেখিয়ে দেবে। আর যদি আপনার কৃষ্ণনগরের দিক থেকে আসেন, তাহলেও কামারহাটি স্টপেজে নামবেন, যেখানে নামবেন তার বাদিক দিয়ে দেখবেন ওপরে ওই বোর্ডটা পাবেন, গলির মুখেই বোর্ডটা লাগানো আছে বিএড কলেজে, ওখান থেকে ঢুকে যাবেন, ঢুকে বলবেন যে ফুলবাগান যাব, যে কেউ দেখিয়ে দেবে। ডান দিকে রয়েছে পম্পনের মাদার, আর বাঁ দিকে রয়েছে সব জায়ান্টসের মাদার। জায়ান্টসের কটা ভ্যারাইটি রয়েছে? জায়ান্টসের প্রায় 40টা ভ্যারাইটি আছে, নতুন পুরনো মিলিয়ে। আর এটা জুলাই মাসে মানুষকে আসতে হবে? হ্যাঁ, জুলাই মাসের মিডল থেকেই পেয়ে যাবে। আর আপনি তো গত বছরে অনেকগুলো প্রদর্শনীতে অনেক পুরস্কার পেয়েছেন, সে সমস্ত গাছগুলো পুরস্কৃত হয়েছিল, সেই গাছগুলো চারা সবই পেয়ে যাবেন। অবশ্যই পাবেন। দেখুন, ইন্ডিভিজুয়াল ইনফার্নো ছাড়া ইন্ডিভিজুয়াল জেসিস ছিল, হ্যাঁ, কিন্তু আমাদের তো গ্রুপে লওয়া হয়, গ্রুপে অনেকগুলো করে গাছ থাকে, এবং প্রতিটা গাছই আমি এখানে পাবেন, আপনারা প্রতিটা গাছ পাবেন। তা মাদার তো খুব ফ্রেশ রয়েছে। হ্যাঁ, এটা কি বললাম, ওই যে কোনটা, এই যে এটা, ওটা কোকাই সুজন। অনেকে প্রচুর ভ্যারাইটি করেন, কিন্তু আপনি একদম সিলেক্টেড। দেখুন, প্রচুর ভ্যারাইটি করে আপনার তো দর্শককে বা যারা গ্লোয়ার, নতুন গ্লোয়ার বা কিছুদিন ধরে গাছ করছেন, তাদের দিয়ে দিলাম, তারা সেই গাছটার নেচারটা জানে না, বা আমি সেই গাছটার নেচারটা জানি, তাকে ঠকিয়েও তো আমার লাভ নেই। তাকে আমি 8 টাকা 10 টাকায় চারা বেচবো, সেই 8 টাকা 10 টাকা যদি আমি লোকটাকে ঠকাই, তাহলে তো সে একটা মানসিক অশান্তিতে ভুগবে, যে আমি নিয়ে এলাম, উনি এত কথা বললেন, তারপরেও আমার চারাটা এরম হলো। এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা যে গাইডলাইনটা দেবো সেটা না মানলে, কিন্তু ধরুন জায়ান্টসের ক্ষেত্রে আলোটা মাস্ট। আপনাকে আলো না দিয়ে যদি আপনি জায়ান্টস করতে যান, তাহলে আপনার আর্লি বার্ড চলে আসবে, তখন আমাদের চারার দোষ দিলে হবে না। আপনাকে যে গাইডলাইনটা দেওয়া হবে, সেই গাইডলাইনটা ফলো করলে আপনি অ্যাভারেজ একটা ভালো রেজাল্ট পাবেন। তাহলে এই মুহূর্তে পম্পনের চারাগুলো 4 ইঞ্চি পটে বসানোর পরে খাবারটা কি দেবেন? খাবারটা ওই 1261 আপনি কিছু দেবেন মাটিতে। হ্যাঁ, মাটিতে 1261 দিয়ে একটু রুটটা ডেভেলপ করে নিয়ে তারপর আপনি অন্য এনপিকে চলে যাবেন। খোল পচার জল কি দিতে হবে? এখন না, সেটা আমরা বিস্তারিত বলবো, আমরা প্র্যাকটিক্যাল দেখিয়ে দেবো, আপনার চ্যানেলেও দেখাবো, আমরা ফেসবুকেও দেখাবো।
আচ্ছা, আমরা চন্দ্রমল্লিকার ব্যাপারে সমস্ত জানলাম, কিন্তু দর্শক বন্ধুরা পিছনের ছবিতে এত সুন্দর এই কুচিয়ার গাছ, তারপরে কসমস, এগুলো দেখছেন, এগুলো একটু দেখিয়ে দিই। হ্যাঁ, দেখিয়ে দিন, অবশ্যই দেখাবেন। যেমন একেবারে এক পাশে রয়েছে কিছু গোলাপ। গোলাপ আছে। এগুলো এবছর কি আপনি গোলাপ করছেন? হ্যাঁ, গোলাপ একটু ইচ্ছা হয়েছে গোলাপ লাগানোর, সেই গোলাপ লাগিয়েছি। অনেক নতুন ভ্যারাইটি আছে এখানে, যেগুলো এগুলো নতুন চারা সংগ্রহ করলেন? হ্যাঁ, ভালো, অনেক ভ্যারাইটি। ফেব্রুয়ারি মাসে বসানো গাছ, খুব সুন্দর হয়ে গেছে। ফেব্রুয়ারি মাসে গাছ, এগুলো কিছুদিন আগে, অল্প কয়েকদিনের মধ্যেই সুন্দর হয়ে গেছে। দিন বা 1 মাস হবে এই গাছগুলো। 1 মাসের গাছ এইগুলো ফেব্রুয়ারি মাসে বসানো, খুব সুন্দর হয়েছে। ওই যে ওগুলো ফেব্রুয়ারি মাসে, ওই দিকের গুলো ফেব্রুয়ারি মাসে বসানো। আর এটা একটা শেড আছে, এটার মধ্যে কিছু হবে? এটা চন্দ্রমল্লিকা হবে। চন্দ্রমল্লিকা হবে। আর এত মানে কুচিয়া ঝাউ এত সুন্দর লাগছে, এটা এত করার কারণটা কি? এত করার কারণ হচ্ছে বাগান সৌন্দর্য, এবং কিছু কিছু জায়গায় আমাদের গাছ দিয়ে আমরা ডিসপ্লে করি, সেগুলো সেখানেও যায়। ওগুলো বিউটিফিকেশনের কাজে লাগে। বিউটিফিকেশনে ডিসপ্লে করা হয়, তখন ওগুলোও যায়। আর এইটা মানে গরমের যে কসমস, বাদিকে দেখান, এই ডান দিকে আমাদের তৈরি হচ্ছে, কলিয়াস তৈরি হচ্ছে, এখনই তৈরি হয়ে যাচ্ছে কলিয়াস। এই আগে করাটার মধ্যেই অনেক সিক্রেট লুকিয়ে আছে। অনেকে শুরু করেন শীতকালে। দেখুন, আপনাকে যদি প্রপার ওয়েতে করতে হয়, একটা কলিয়াসের মতো করতে হয়, তাহলে আপনাকে এখনই লাগাতে হবে, যেটা আপনি এখন দেখতে পাচ্ছেন। এই যে কি সুন্দর এক একটা পটে হয়ে আছে, অপূর্ব। এই রুট ডেভেলপমেন্টটা না করলে, যে কোনো গাছে আমরা রুটের ওপর জোর দিই। হ্যাঁ, রুট ভালো হলে গাছ এমনিই ভালো হবে। আর এগুলো সব নয়নতারা। হ্যাঁ। কত নয়নতারা আছে? 1500 মতো আছে। 1500। এই পাশে ওই পাশেও সব দিকে আছে। আর এগুলো হচ্ছে গরমের কসমস। হ্যাঁ, গরমের কসমস। কি সুন্দর লাগছে। এখনো তো পুরো ফুল আসেনি, ফুটে গেলে আরো সুন্দর লাগবে। অপূর্ব। তাহলে কসমস আর কুচিয়া আর নয়নতারা, এই তিনটে হচ্ছে প্রচুর পরিমাণে এই মুহূর্তে আছে। একদম। সামনে আপনি আবার শীতের জন্য আবার লাগিয়ে দেবেন। শীতের ওই যে পম্পম অলরেডি লাগানো হয়ে গেছে। মানে সবসময় কোনো সময় বাগানটা ফাঁকা থাকে না। না, বাগান ফাঁকা রাখার জন্য তো বাগান করা না। দেখুন, আমি দেখাচ্ছি আপনাকে আমাদের মানে যে কোয়ালিটিটা আমরা মেনটেন করি, আমরা সর্বক্ষেত্রেই সেই কোয়ালিটিটা মেনটেন করি। এই দেখুন, মাটিটা আসছে, মাটিটা নদিয়া থেকে আসছে। নদিয়া থেকে মাটি আনা হচ্ছে আমার সাথে। হ্যাঁ, প্রায় 2500 বস্তা আসবে। 2500 বস্তা আসবে, এবং আমাদের এই মাটিতে টোটাল সিজনে গাছটা হবে। আপনি বলছিলেন যে রানাঘাটের ওদিক থেকে আসছে। হ্যাঁ, তো অনেক দূর। হ্যাঁ, এক একটা বস্তাতে অনেক কষ্ট পড়ে যাচ্ছে। কিন্তু আমাদের গাছের কোয়ালিটি করবার জন্য আমার বাগানেও আছে মাটি, কিন্তু আমরা দেখেছি প্যারালালি দুটো মাটি টেস্ট করে, যে এই মাটিটার পিএইচটা, আমাদের পিএইচও ঠিক আছে, বাট এর পিএইচটা আরো বেটার। আমরা এই মাটিটা কালেক্ট করছি। আর প্রধানত মাটিটা আমরা কালেক্ট করেছি আমবাগানের মাটি। আমবাগানের যে সারফেস আছে, পাতা পড়ে একদম সুন্দর, বছরের পর বছর পচে একদম দারুণ হয়ে রয়েছে, সেই ওপরের লেয়ার 10 ইঞ্চি কি ম্যাক্সিমাম 1 ফুট, সেই ওপরের লেয়ারের মাটিটা আমরা কালেক্ট করে নিয়ে আসছি। আর এখানে কিছু নয়নতারা ফুল ফুটে আছে, ওটা দেখিয়ে শেষ করি। সুন্দর ফুল ফুটে আছে। এগুলো হাইব্রিড নয়নতারাগুলো? হ্যাঁ, এগুলো সব ভিঙ্কা। আর এই ভিঙ্কাগুলো শেডে রাখতে হয়। হ্যাঁ, বর্ষায়, এটা বর্ষা জল পেলে নষ্ট হয়ে যাবে। এগুলো সব ডিসপ্লেতে আপনার কাজে লাগে? ডিসপ্লে যায়, বাগানে সাজিয়ে রাখি। খুব সুন্দর। আচ্ছা, এই যে এরকম ঝাড় করেছেন আপনি, এগুলো পিঞ্চ করেছেন? পিঞ্চ করা হয়েছে, ফুল কাটা হয়েছে। ফুল কাটলেই ঝাড় হয়ে যাবে। ফুল কেটেছেন, আর এই সুন্দর উল দিয়ে। হ্যাঁ, উল দিয়ে এটাকে না বাঁধলে গাছটা তো খুব নরম প্রকৃতির গাছ, কি সুন্দর, ঝুলে পড়ে যাবে। একটা সাধারণ গাছকেও কেমন অসাধারণ করা যায়। বললাম না, আপনি যখন একটা গাছ নিয়ে ভাবনা চিন্তা করবেন, তখন তার বিভিন্ন রকমের তার ডেভেলপমেন্ট আপনার মাথায় আসবে, যে কিভাবে একে আরো ডেভেলপ করা যায়। সেই নেশাতেই আমাদের এই সমস্ত চিন্তা ভাবনা। অপূর্ব, খুব সুন্দর। দেখুন, আমরা গাছ করি না, গাছটা মানুষ যদি প্যাশন হিসাবে নেয়, ভালোবাসি গাছটাকে, সেই আমি এর আগেও বলেছি যে ভালোবেসে যে কাজটাই করবে,
সেই কাজটার অন্য মাত্রা পাবে। আর যদি করতে হয় বলে করছি, তাহলে তার সেই সেই কোয়ালিটিরই কাজ হবে। আমরা ভালোবেসে করি। আপনি দেখতে পাচ্ছেন যে সুদূর 70-75 কিলোমিটার দূর থেকে মাটি আনা হচ্ছে। আমরা মাটিটা ঘুরে ঘুরে টেস্ট করছি। আমার বাগানেও সেই প্রসিডিওর শুরু হয়েছে যে আমরা এই মাটিটাকে বিভিন্ন জৈব জিনিসপত্র মিশিয়ে মাটিটাকে উর্বর করে নেওয়ার যে ব্যাপারটা, মাটিটা যদি ভালো হয়, মাটির পিএইচ যদি ঠিক থাকে, জলের পিএইচ, জলের টিডিএস যদি ঠিক থাকে, একদম আপনি নিশ্চিন্ত মনে খুব কম খাবারে আপনি কাজ করতে পারবেন। শুধু আপনাকে মাথায় রাখতে হবে পেস্টিসাইডসটা। পোকা যদি গাছে লেগে যায় তখন কিন্তু সমস্তটাই হাতের বাইরে বেরিয়ে যাবে, বিশেষ করে মাইট আর থিপস। অনেক অনেক ধন্যবাদ অজয়দা। বন্ধুরা, অজয়দা কথা দিয়েছিলেন যে আপনাদের প্রদর্শনী মানের চন্দ্রমল্লিকার চারাগুলো তুলে দেবেন। ঠিক সেই অনুযায়ী গাছগুলো রেডি হয়ে গেছে। আপনারা অতি সত্বর যোগাযোগ করে নিন, তারপরে যোগাযোগ করে চলে আসুন এবং অসাধারণ চারাগুলোকে সংগ্রহ করে নিয়ে যান। কেমন লেগেছে ভিডিওটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।